আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত। এত শান, এত মান, এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা ভিভিআইপি উম্মত, পৃথিবীতে এসেছি সবার পরে, কিন্তু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার কারণে মিজানের পাল্লায়, কাউসারে, হাসরে, জান্নাতে আমরা থাকব সবার আগে। তাহলে জীবন চলে যাবে, উম্মত হিসেবে নাম কাটতে চাই না। রাজি আছেন? ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জীবন দিব, ঈমান দিব না। জীবন দিব, কাফের মুশরিকের সাথে আপোষ করব না। রাজি আছেন মুসলমান? এবার দ্বিতীয় মেসেজ, আপনার কর্মসূচি কি? কেন আসছেন দুনিয়ায় আপনি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। এটা অনেক ব্যাপক ব্যাখ্যা, আমি 2-3 কথায় বলে দিচ্ছি। আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকারের 3টা স্তর আর 3টা শ্রেণী। কয়টা স্তর? শ্রেণী কয়টা? ভালো করে বুঝেন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আল্লাহ ফরজ করেছেন সরকারের উপর, ফরজ করেছেন আলেমদের উপর, ফরজ করেছেন জনগণের উপর। এই হলো 3টা শ্রেণী আর 3টা স্তরে ফরজ করেছেন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এই কর্মসূচি বাস্তবায়ন হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। বলেন সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরিতে এসেছে, আমি রিওয়ায়াত বিল আলফাজ না, রিওয়ায়াত বিল মানা করতেছি। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা ফরজ হচ্ছে শাসকের উপর হাতে, আলেমের উপর জবানে, আর জনগণের উপর অন্তরে। কথা বুঝেন না? এটা দায়িত্ব শুধু আলেমদের নাকি, না শাসকের? ফরজ করা হয়েছে প্রথম কার উপর? শাসক, উমারা, তারপর উলামা, আলেমদের উপর, তারপর কার উপর? জনগণের উপর। এই মাসালাটা ফতোয়া আলমগীরিতে এসেছে সহিহ হাদিস থেকে, যে হাদিসটি সহিহ মুসলিমে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি গর্হিত কাজ দেখে, সেজন্য তার হাত দিয়ে মিটিয়ে দেয়। যদি তা না পারে, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে সেজন্য মুখে এই কাজটি করে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারে, ফাবিকলবি, অন্তরে যেন করে। ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা দুর্বলতম স্তর ঈমানের। এখান থেকে ফতোয়া আলমগীরিতে 3টা শ্রেণী করা হয়েছে, 3টা স্তর করা হয়েছে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। প্রথম ফরজ কার উপর? জোরে বলেন। শাসক। 2 নম্বরে কার উপর? 3 নম্বরে কার উপর? স্তর কয়টা? শ্রেণী কয়টা? সত্য করে বলেন, এই 3 শ্রেণী, 3 স্তরে বাংলাদেশে কোরআন সুন্নাহ মোতাবেক সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কর্মসূচি পালন করতে কি পারছে? প্রত্যেকে তার রাজনৈতিক দলের কর্মসূচি পালন করছে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে কোরআন তাকে যে কর্মসূচি দিয়েছে সেটা বাস্তবায়ন করা হচ্ছে না। প্রত্যেক মুসলমান শাসকের উপর ফরজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আলেমের উপর ফরজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। জনগণের উপর ফরজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ঠিক কিনা বলে? হচ্ছে আমাদের মধ্যে। এবার উদাহরণ নেন, নামাজ পড়া কি শুধু ফরজ না সৎ কাজ? জোরে বলেন। এই নামাজ কায়েমের সৎ কাজ, এই কর্মসূচি পালন করবে কয় শ্রেণী? প্রথম করবে কে? শাসক। এখন শাসক কিভাবে নামাজ কায়েম করবে? প্রশ্ন আসে না? ইমাম আযম আবু হানিফার ফাতাওয়া, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, বেনামাজিকে হত্যাও করা যাবে না, তবে বেনামাজিকে অ্যারেস্ট করতে হবে। তারপর এক ওয়াক্তের জন্য কমসে কম 4টা বেত বা 5টা বেত, 5 ওয়াক্তের জন্য নিদেন পক্ষে 30টা বেত লাগাইতে হবে। এই দায়িত্ব কার? এটা ইমাম সাহেব পারবে? পীর সাহেব পারবে? পীর সাহেব পারবে?
কথা বলে না। আরে আগামীকাল ফজরের পরে যদি এই এলাকার বড় পীর সাহেব ধরে ধরে কয়েকজনকে কোনাপাড়া বলে না কি এটা কাশিমপুর কারাগারের গেটে যদি বাস স্ট্যান্ডে ফজর যারা পরে নাই ব্যাট লাগায় পীর সাহেবের পিরালি থাকবে? এই কাজটা যদি আমাদের কাউন্সিলর মহোদয় করে তার কাউন্সিলরগিরি থাকবে? এটা যদি এলাকার এমপিও করে 10 মিনিটে তাকে সংসদে ইমপিচ করা হবে যে এমপি এটা মৌলবাদী, এটা আফগানিস্তান থেকে আসছে, তার সদস্যপদ বাতিল। পারবে এটা? কিন্তু আল্লাহ তো মুসলমান শাসকের উপর ফরজ করেছেন নামাজ কায়েম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। কেমন শাসক করবে? যিনি ইমানদার ও নামাজকে বিশ্বাস করেন ও নামাজ আদায় করেন। 2, আলেম কিভাবে নামাজ কায়েম করবেন? বক্তব্যের মাধ্যমে জনগণকে বুঝাবেন নামাজ পড়ার কি লাভ, না পড়ার কি আযাব। জনগণ কিভাবে এই কর্মসূচি পালন করবে? নামাজ নিজেরা পড়বে, নামাজ তরক ছাড়বে। তাহলে কয়টা স্তর, কয়টা শ্রেণী? মদ পান করা কি? জোরে বলতে হবে। মদ মানে কি শুধু বোতলের বিলেতি মদ, না যা আছে চরস, আফিম, ভাং, গাজা, ইয়াবা, সামনে আসবে বাবা, ঠিক কিনা? বাংলাদেশ সরকার হিমশিম খাচ্ছে নেশা মুক্ত দেশ করতে, কারণ পারবে কিভাবে? আগেই তো বললাম 17 কোটির উপর জনগণ, পুলিশ আছে মোটে 2 লাখ। একজন পুলিশের ভাগে কত হাজার জনগণ? এটা কি সম্ভব প্রশাসন দিয়ে নেশা মুক্ত দেশ গড়া? না, শরিয়া আইনের মাধ্যমে নেশা মুক্ত দেশ গঠন করা সম্ভব, ইংরেজ আইন দিয়ে সম্ভব নয়। এখন ইসলামের হুকুম, এই অসৎ কাজে শাসক কিভাবে বাধা দিবে? শরীয়তের হুকুম যে মদ পান করে তারে 80 দৌড়া লাগাও। আলেম ওয়াজের মাধ্যমে বলবে যে মদ পান করবে তার নামাজ রোজা কবুল হবে না। জনগণ কি করবে? মদখোরের সাথে বন্ধুত্বকে ছিন্ন করবে, মদ যে খায় না তার সাথে আত্মীয়তা করবে অন্তরে। কিভাবে? তাহলে আমরা কি এভাবে ইনশাল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচি পালন করতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন পারবো? আমি দাওয়াত ও তাবলীগের কাজে, আপনারা জানেন, রাতে দিনে প্রোগ্রাম করে থাকি। যখন যেখানে সুবিধা সেরকম বাহন আমি ব্যবহার করি, কখনো প্লেন, কখনো হেলিকপ্টার, কখনো গাড়ি, কখনো নৌকা। আজকে ভাবছিলাম আমার একটা ঘোড়া দরকার ছিল। কারণ যে সীমাতিরিক্ত যানজট, এটাকে ওভারকাম করে আপনার ক্ষেত খামার দিয়ে আমি অন্তত টাট্টু ঘোড়া নিয়ে দৌড়ে আসতে পারতাম। তো সেই একটা বাহন ব্যবহার আমার বাকি আছে, আপনারা দোয়া করবেন। তবে সেটা আপনাদের ঢাকাতে প্রোগ্রাম করলে লাগবে, আর কোথাও না। সম্মানিত শুধু আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশটুকুন কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে দুটো কথা তো না বললেই নয়। তার প্রথম কথা, আপনারা এই হাজার হাজার মানুষ গভীর রাতে বসে আছেন, আপনাদের আসার জন্য কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা করা হয় নাই, ভাড়া বাবদ কিছু দেওয়া হয় নাই, মুনাজাতের পরও আপ্যায়নের কোনো ব্যবস্থা নেই। তারপরও এই জনসমুদ্র হয়ে আছে একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে ও বরকতে। এই যে আপনারা বসে আছেন, আজকে আমার দেশে একটি মহল প্রশ্ন তুলতেছে, মহলটিকে আপনারা চিনেন, তথাকথিত সুশীল সমাজ, আধুনিকতার ধ্বজাধারী, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, যারা এখন প্রশ্ন তুলছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে লাভ কি? আচ্ছা বলুন তো ভাই, মধুর যে কি স্বাদ আর দাম তা মৌমাছি বুঝবে না তেলাপোকা? তা আল্লাহর কোরআনের মৌমাছিরা কেন মাহফিলে আসে? তারা জানে কোরআনের মধুর কি স্বাদ। আর তেলাপোকা সব সময় ডাস্টবিনের দিকেই দৌড়ায়, তারা তা বুঝবে না। একেবারে যে বুঝে না তাও নয়,
কিন্তু তাদের সমস্ত মিশন আর ভীষণ বুমেরাং হয়ে যাচ্ছে বাংলাদেশে কোরআন পন্থীদের অ্যাক্টিভিটিসের কারণে। এটাই হচ্ছে সমস্যার মূল কারণ। প্রিয় সুধী, বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা আছে 17,46,00,000, ভোটার আছে 11 কোটি। টকবগে তরুণ ও যুবক যাদের বয়স 18 থেকে 37, এরকম তরুণ ও যুবক আছে মাত্র 3 কোটি। ইসলাম বিদ্বেষী মহল যারা ইসরায়েল, তেল আবিব, ওয়াশিংটনের কাছে মাথা বিক্রি করে রেখেছে, বাংলাদেশে যারা ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকাতে চায়, ইসলাম পন্থীদেরকে কোণ ঠাসা করতে চায়, তারা দেখতে পাচ্ছে হাজারো অপসংস্কৃতির পরেও বাংলার 3 কোটি তরুণ ও যুব সমাজের স্রোত আল্লাহর কোরআনমুখী হয়ে যাচ্ছে। আপনারা শুনেছিলেন এই বছরের সূচনায় কোন এক কুলাঙ্গার বলেছিল বাংলাদেশে মাহফিল করতে দেওয়া হবে না। ইসলাম থাকবে কিনা সে প্রশ্ন করেছিল। আমি বলেছিলাম পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে যেভাবে ডুবে, বাংলাদেশ যতদিন আছে ততদিন ইসলাম ছিল, আছে, থাকবে। বরং যারা ইসলামকে চ্যালেঞ্জ করেছে তারাই বাংলাদেশে থাকতে পারে না। মামুর বাড়িতেও তো জায়গা হয় না, 7 সমুদ্র পাড়ি দিয়ে গেছে, ওখান থেকে ইমিগ্রেশন থেকে পত্রপাঠ বিদায়। বাকিদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে কল্পনা করা যাবে না। বাংলাদেশে থাকতে হলে ইসলামকে মেনেই থাকতে হবে। এর আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। তাহলে ওরা যতই জ্বলতে থাক তাতে আমাদের কিছুই আসে যায় না। পাছে লোকে কিছু বলে তা তো দেখারও দরকার নাই, ঠিক কিনা? এই যে আসলেন বসলেন, তাতে আপনারা খুশি না বেজার? আমরা খুশি, রব্বুল আলামিন খুশি, কুল কায়নাত খুশি। শুধু বেজার হচ্ছে শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। এখন এই হাজার হাজার লোক বসে আছেন গভীর রাতে, প্যান্ডেলে জায়গা নেই, আশপাশে সব জায়গায় আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছে। আমি খুব বেশি কথা বলবো না, কম সময়ে কিছু বেশি কথা বলবো আপনাদেরকে, কিন্তু শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। হতে তো পারে এটা আপনার জীবনের শেষ মুনাজাত। এই জন্য নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে আমরা একটা চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরেই আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আর দেরি নয়, আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সম্বোধন করে বলেন কুনতুম খায়রা উম্মাহ উম্মতে মুহাম্মদী তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ এই কথাতে আপনারা খুশি হলেন না আল্লাহ বলেছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস আল্লাহ তোমাদেরকে বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে তোমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছেন কয়টি কাজ তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজে তোমরা আদেশ করবে ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করবে বাধা দিবে বলেন সুবহান আমরা শ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ এটা সার্টিফাইড কে করেছেন আল্লাহ অনেক বড় জোরে বলেন কে পৃথিবীর প্রত্যেকটি জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে থাকে যেমন ইংরেজ জাতি গাল ফুলিয়ে বলে তারা সভ্য জাতি বলে না আমার কথার জবাব দিচ্ছেন না আপনারা কি ঘুমাচ্ছেন নাকি কে কে ঘুমান হাত উঠান মাশাআল্লাহ কত যে নন কনসার্নস আছে বুঝা গেছে প্রিয় সুধী ইংরেজরা গাল ফুলিয়ে বড় গলায় বলে ইংরেজরা আমরা সভ্য জাতি কিন্তু ইতিহাস বলছে পৃথিবীর সবচেয়ে আনসিভিলাইজড আনকালচার্ড অসভ্য এবং তস্কর জাতি হচ্ছে ইংরেজ জাতি 188 বছর ইংরেজরা উপমহাদেশ থেকে যা চুরি করেছে মুসলমানের সম্পদ তাজমহল থেকে কুতুব মিনার থেকে ঢাকা থেকে যে সম্পদগুলো মুসলমানের চুরি করেছে 50 বার ব্রিটেনকে বিক্রি করলেও মুসলমানের ঋণ শোধ করতে পারবে না তারা সভ্য জাতি না অসভ্য জাতি ডাচ তারা বলবে আমরা সভ্য জাতি পশ্চিমারা দাবি করে আমরা সভ্য জাতি কিন্তু ভাইরা মুসলমান নিজে দাবি করে নেই শ্রেষ্ঠ জাতি মুসলমানের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার কথার চেয়ে মহাসত্য কোনো কথা আর হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ জাতি এই আকাশের নিচে জমিনের উপর তোমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জাতি নাই তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে তা'মুরুনা বিল মারুফ সৎ কাজে তোমরা আদেশ করবে ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে প্রদত্ত কর্মসূচি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো আমরা উম্মত উম্মত আবার দুই প্রকার কয় প্রকার আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহ আমরা যে বাতাস পাচ্ছি তাতে খুশি না গরমটা চলে গেছে না কথা বলে না তবে দোয়া করি আল্লাহ যেন বাতাসের সাথে বৃষ্টি না দেন আর যদি তিনি বৃষ্টি দিয়ে ভিজাতেই চান আমরাও ভিজতে চাই কথা বলেন রাদা বিল কাজা আল্লাহ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকেন কি বলেন আপনারা না ভয় পাবেন ভিজতে আপনারা থাকলেও ইউটিউবার একজন পাবেন না ওরা একদিক ওদের ভিডিও একদিক তবে তোমাদের জন্য
সেফ জোন হচ্ছে স্টেজের নিচে। সম্মানিত শুধু তাহলে আপনাদের কষ্ট হচ্ছে না তো? তারপরও আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি। উম্মত কয় প্রকার? একটা হচ্ছে উম্মতে দাওয়াত, আরেকটা হচ্ছে উম্মতে ইজাবাত। দুই প্রকার। এর 1 মিনিট পরে আমি একটা প্রশ্ন করবো, আপনাদেরকে উত্তর দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আগে সংজ্ঞাটা নেন। উম্মতে দাওয়াত কাকে বলে? এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে এবং আসবে, প্রত্যেকে আমার আল্লাহর বান্দা। সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করুক আর না করুক, ঠিক সেভাবে যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে এবং থাকবে, সবাই আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সে ইসলামকে বিশ্বাস করুক আর না করুক, কারণ আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসেছেন। শুধু আরববাসীর জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, তিনি এসেছেন গোটা সৃষ্টি কুলের জন্য, গোটা মানব জাতির জন্য। সেজন্য সকলেই আল্লাহর হাবিবের উম্মত, ইসলাম মানুক আর না মানুক। এই যে উম্মত, এটার নাম উম্মতে দাওয়াত। উম্মতে সবাই কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে এবং মুক্তির জন্য। পূর্বে যত নবী আসতেন তারা ছিলেন আঞ্চলিক নবী এবং তারা হতেন সাম্প্রদায়িক নবী, একটি সম্প্রদায়ের, একটি অঞ্চলের। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, দাউদ, সুলেমান এরা সব বনি ইসরায়েলের নবী। কেউ সামুদ জাতির নবী, কেউ আদ জাতির নবী, কেউ মাদিয়ানবাসীর নবী, কেউ কিপ্তিদের নবী। কিন্তু নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন গোটা সৃষ্টিকুলের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আমি আল্লাহর রাসূল হিসেবে এসেছি হে মানব জাতি, তোমাদের সবার হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে শুধু আরববাসীর জন্য আসেন নাই, শুধু মুসলমানের জন্য আসেন নাই, তিনি সৃষ্টিকুলের জন্য, গোটা মানব জাতির হেদায়েতের জন্য দ্বীন ইসলাম নিয়ে এসেছেন। এই জন্যে ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। ইসলাম একটি সম্প্রদায়ের জন্য আসে নাই, এসেছে সব সম্প্রদায়ের জন্য। কিন্তু বাংলাদেশে ওই যে সুশীল সমাজ, ওনারা সব সময় আলেমদেরকে বলে যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা চলবে না। তো ইসলামী হুকুমত কায়েম হলেই তো অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা সম্ভব। অন্য কোন ধর্ম দিয়ে তো অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা সম্ভব না, কারণ প্রত্যেকটি ধর্ম সাম্প্রদায়িক। ইসলাম হচ্ছে সকল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক কিনা? ইসলামের সাথে সাম্প্রদায়িকতার কোন সম্পর্ক নাই। আর ওরা বলে অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে হলে ইসলামকে কায়েম করতে হবে, ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? দেখেন, আপনি ভালো করে বুঝেন। ঈসা আলাইহিস সালাম, নিউ টেস্টামেন্ট বাইবেলের উক্তি, ঈসা নবী বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে শুধু বনি ইসরায়েলের হারানো ন্যাসগুলোকে উদ্ধার করতে। তাহলে ঈসা নিজে স্বীকার করলেন তিনি ছিলেন শুধু বনি ইসরায়েলের নবী, আর তার আনিত খ্রিস্টান ধর্মটা বনি ইসরায়েলের জন্যই শুধুমাত্র ছিল। এখন বাংলাদেশে যে খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচার করছে, খ্রিস্টান ধর্ম, এরা কি বনি ইসরায়েল না অবনি ইসরায়েল? তাহলে তাদের নবীর ফাতাওয়ায়, তাদের বাইবেলের ফাতাওয়ায়
বাংলাদেশে খ্রিস্টানদের ধর্ম প্রচারটা জায়েজ না না জায়েজ? খেয়াল করেন নাই আপনারা? খ্রিস্টানদের নবীর কথায় আর বাইবেলের উক্তিতে বাংলাদেশে খ্রিস্টান ধর্ম কোন অবনী ইসরায়েলের কাছে ধর্ম প্রচারের কোন অথরিটি তাদেরকে দেওয়া হয় নাই। দ্বিতীয় কথা, যে ধর্মটাও ঈসা আলাইহিস সালাম এনেছিলেন সেটা রিজেক্ট, সেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। একমাত্র ইসলাম প্রচারের অধিকার আল্লাহর পক্ষ থেকে মুসলমানকে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে। একমাত্র ইসলাম প্রচারের অথরিটি আল্লাহ মুসলমানকে দিয়েছেন, আর কোন ধর্মের লোককে তার ধর্মই ধর্ম প্রচারের কোন সুযোগ দেয় নাই। অথচ বড় আফসোস, বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমানকে ইতিমধ্যে খ্রিস্টানরা খ্রিস্টান বানিয়ে ফেলেছে, কিন্তু এদের বিরুদ্ধে দেশে কোনো নিষেধাজ্ঞা নেই। আছে? কথা বলে না। পাহাড়ে জঙ্গলে যারা ইসলাম প্রচার করে, দাঈল আল্লাহ, কাফের মুশরিক অবিশ্বাসী খ্রিস্টানদের খপ্পর থেকে জাতিকে রক্ষা করে, তাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে গ্রেফতার করা হয়, তাদেরকে হয়রান করা হয়। খ্রিস্টানরা সারা দেশে খ্রিস্ট ধর্ম প্রচার করছে, তাদের ধর্ম অনুযায়ী অবৈধ কাজ রাষ্ট্রীয়ভাবে খ্রিস্টান মিশনারিকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে। বন্ধুগণ, তাহলে উম্মত কয় প্রকার? একটা উম্মতের দাওয়াত। প্রত্যেক মানুষ, কি আস্তিক কি নাস্তিক, কি মুসলিম কি অমুসলিম, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কার বান্দা? কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। এই যে উম্মত, এটা উম্মতে দাওয়াত। উম্মতে একটা প্রশ্ন করব, বলছি না একটু পরে, প্রস্তুত থাকেন। এই সমস্ত মানব কুলের মধ্যে যারা আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামের কালেমা মনে বিশ্বাস করেছে, মুখে উচ্চারণ করেছে, তাদের নাম উম্মতে ইজাবাত, তাদেরই আরেক নাম উম্মতে মুহাম্মাদি। এবার প্রশ্ন করি, উত্তর দিবেন বুঝে থাকলে, আমরা উম্মতে দাওয়াত না উম্মতে ইজাবাত? জোরে বলেন। তাহলে আপনারা বুঝে গেছেন, তার মানে আপনারা কোয়ালিফাইড শ্রোতা, আলহামদুলিল্লাহ। সেজন্যই তো এত রাত করে বসেও আছেন, ঠিক কিনা? আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত নয়। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। এখন শ্রেষ্ঠত্ব কিরকম শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন তার দুটো দৃষ্টান্ত দিচ্ছি। কয়টা? কান পেতে শুনবেন। আর যদি বলেন না এত রাত হয়ে গেছে মুনাজাত করে, আমি মুনাজাত করে দিতে পারি। খুব সংক্ষেপে বলি আমি, কি বলেন আপনারা? সারা রাত ফজর নামাজ বাদ দিতে আর মাত্র আধা ঘন্টা ইনশাআল্লাহ। একদম ধৈর্য ধরে বসেন যেন শয়তান না আসতে পারে আপনার কাছে। নিয়ত তো আগেই করছেন, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন কেন? তার একটাই কারণ, যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর দ্বিতীয় কোনো কারণই নাই। সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের একজন প্রসিদ্ধ রাবী, তার নাম মুকাতিল ইবনু সুলাইমান। হাদিসটি বুখারীতে নেই, কিন্তু রাবী বুখারীর অন্য হাদিসের কিতাবে এসেছে। তিনি বলেন, মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত কিতাব পড়তে যে উম্মতে মুহাম্মাদের শানমান মর্যাদা দেখে হতবাক হয়ে গেলেন। উম্মতে মুহাম্মাদের শানমান দেখে তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, একটি উম্মতের এত শান, এত মান, এত মর্যাদা, এই উম্মতটা আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার দোয়াকে রিফিউজ করে বললেন, মুসা, তোমার দোয়া কোনোদিনও কবুল হবে না, এই উম্মত তো আমার হাবিবের উম্মত,
উম্মতে মুহাম্মাদি। একবার নয়, দুইবার নয়, 8 বার মুসা নবী দোয়া করলেন, 8 বার ক্যান্সেল। নবমবার তিনি হাত তুলে দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবমবার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাহলে আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, রে মুসা, দেরি হয়ে গেছে। প্রথমবার যদি তুমি আমার হাবিবের উম্মত হতে চাইতা, আমি তুমি মুসাকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিতাম। এই কথাটি ঈসা নবী ভালো করে জানতেন। আল হাবিলিল ফাতাওয়াতে ইমাম সিয়ুতি লেখেন, সব সময় ঈসা নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি ঈসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন বলেই ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই। যখন হত্যা করতে এসেছে, হযরত ঈসাকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, ঈসার মতো সাদৃশ্য দিলেন একজনকে, তাকে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন, না, যারে মারছো ওইটা ঈসা না, ওইটা তো ঈসা। ঈসা তো আমার কাছেই আছে। মারছো যেটা ওইটা কি? ঈসা কই? ঈসা কই? মালিক ইবনে সাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে বুখারীতে, মুসলিমে, মেশকাতে। আল্লাহর হাবিব বলেছেন, মেরাজ রজনীতে দ্বিতীয় আকাশে ইয়াহইয়া আর ঈসা আমার সাথে সাক্ষাৎ করেছে। আর ইহুদিরা মারছে কারে? ওটা ঈসা না মিসা? ওটাকে মেরি কই ঈসা শেষ। আর তারা এই ক্রুসিফিকেশন, এই যে শুল বিদ্ধ, এটা বিশ্বাস করে এবং তারাও ক্রুশকে পবিত্র হিসেবে সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর আগে অসংখ্য বনি ইসরাইলের নবীকে তো হত্যা করা হয়েছে, ঈসা নবীকে কেন করতে পারে নাই তারা? তার জবাব তো একটাই, আল্লাহ দোয়া কবুল করেছেন, ঈসাকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাবেন, সেজন্যই তাকে শহীদ হতে দেন নাই। হাদিস সাক্ষী, আকীদার কিতাব সাক্ষী, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে হযরত ঈসাকে আল্লাহ অবতরণ করাবেন দাজ্জালকে হত্যা করার জন্যই। তবে 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 মুসলমান মনে রাখবে, হযরত ঈসা যখন আসবেন, নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবেই আসবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমাদের অনেকের আলেমদেরও ধারণা স্পষ্ট নাই। তারা বলেন যে না, ঈসা যখন আসবেন নবী হিসেবেই থাকবেন না, তিনি রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে আসবেন বলেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিস একটা শুনে নেন, আবু দাউদ শরীফের হাদিস। হাদিসটি মেশকাত শরীফও আছে, আরো অনেক কিতাবে থাকতে পারে। আমি আবু দাউদ শরীফের থেকে বলছি, মেশকাত শরীফে আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমার উম্মতির উপর আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। এই জিহাদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত জিহাদের হুকুম উম্মতে মুহাম্মদের উপর ফরজ থাকবে বলেন সুবহানাল্লাহ। আমরা তা বিশ্বাস করি, আমরা তা। আজকে জিহাদের কথা বলতে মানুষ ভয় পায়। পশ্চিমারা মিস ইনফরমেশন, তথ্য সন্ত্রাসের মাধ্যমে সারা বিশ্বকে এটাই বুঝাতে চেয়েছে, ইসলাম মানে সন্ত্রাস, মুসলমান মানে সন্ত্রাস না। ইসলাম যে জিহাদের কথা বলেছে, কেতালের কথা বলেছে, সেটা ডাক্তারি। তোমরা পশ্চিমারা বিশ্বব্যাপী যে খুন খারাপি করছো, এইটা ডাকাতি। জিহাদ আর সন্ত্রাস এক হতে পারে না, ঠিক কিনা বলেন? এক হতে পারে? আপনি ঢাকা যাচ্ছেন, ওই যে কাশিমপুর ফ্লাইওভারটা কোথায়? কোনাবাড়ি, হ্যাঁ,
ওখানে যাওয়ার পর রাত 2টা, বুঝলেন? এখন এলাকার কিছু ভালো ছেলে পেলে আছে, এরা রাত 12টার আগে বের হয় না। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আছে এইরকম ভালো কিছু ছেলে পেলে, এরা এরা দরবেশ না, এরা ধরবেশ। এরা কি রাত জাগে 2 দল লোক, একটা দরবেশ আর একটা ধরবেশ। এরা কারা? কথা বলে না। ধরবেশ, দরবেশ না। এরা কারা? ধরবেশ। এইরকম এক ধরবেশ আপনাকে ধরে পেট কেটে আপনার 1 লাখ টাকা নিয়ে নিছে। আপনি কোন রকম ভুঁড়ি নারী ধরে হসপিটাল গেছেন, ডাক্তার আপনাকে অপারেশন করে সেলাই করে দিল। কিন্তু বাংলাদেশের চিকিৎসা তো জানেন আপনারা, ওনারা ভালো বলতে পারবে। ডাক্তার গজ আর বেলেট পেটের ভিতর রেখেই সেলাই দিছে। এরকম ঘটনা বাংলাদেশে কি আশ্চর্য না ঘটছে? বাংলাদেশে এক শিল্পপতি গেল মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে, বাংলাদেশ থেকে বলে দিছে তোমার লিভারে টিউমার। এই লোক তো দৌড় দিছে, ওর তো টাকার অভাব নাই, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে গেছে সিঙ্গাপুর। ডাক্তার ওখানে ইনভেস্টিগেশন করে বলল যে না, তোমার লিভারে তো কিছু নাই, খুব ভালো লিভার। এমআরআই রিপোর্ট বের করে বলছে এই যে ডাক্তার দেখায় দিছে লিভারে টিউমার। বলে বেকুফ, তোমার দেশের এমআরআই মেশিনে যে তেলাপোকা ছিল ওইটা ছবি চলে আসছে। সম্মানিত সুধী, আপনার পেট সেলাই করছে, গজ আর ব্লেড কই? 1 বছর পর আপনার পেট ফুলে গেছে টিউমারে। গেছেন হসপিটাল, ডাক্তার ইনভেস্টিগেশন করে বলল ভাই তোমার পেটে 10 কেজি ওজনের কুমড়া সাইজের একটা টিউমার, এটা অপারেশন করতে হবে না? কথা বলেন। আপনি গেলেন হসপিটাল, ডাক্তার আপনার সাথে চুক্তিবদ্ধ হলো যেটা অপারেশন করে দিবে, 7 দিন থাকবেন হসপিটালে, 1 লাখ টাকা লাগবে। কত? ভালো করে খেয়াল করেন, সন্ত্রাস কি আর জিহাদ কি বুঝার চেষ্টা করেন। এখন গেলেন আপনি অপারেশন করতে, অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ডাক্তার আপনার থেকে লিখিত নিল যদি তুমি মরে যাও পেট কাটলে আমি দায়ী না। ওই যে ধরবেশ পেট কাটছে ও কিন্তু বিনা নোটিশে, আর ডাক্তার নোটিশ দিছে। দেখেন চিন্তা করে, ওইটা বিনা নোটিশে আর এটা নোটিশে। তারপরে 7 দিন পর আপনি ভালো হয়ে বাসায় আসলেন, আসার সময় ডাক্তারকে পেড করলেন 1 লাখ টাকা। এখন দেখেন ডাকাত আপনার পেট কাটছে, ছুরি দিয়ে নিছে 1 লাখ টাকা, ডাক্তারও আপনার পেট কাটছে, ছুরি দিয়ে নিছে 1 লাখ টাকা। দুইটা কি এক জিনিস? একটা ডাকাতি আরেকটা ডাক্তারি। আরেকটা কি? ইসলাম যেটা বলেছে জিহাদ ও কেতালের কথা, কিয়ামত তক এই হুকুম প্রযোজ্য থাকবে। এটা হচ্ছে বিশ্ব মানবতার কল্যাণে, আইনের শাসন প্রতিষ্ঠায়, হুকুমতে কোরআন প্রতিষ্ঠায়, নারীর ইজ্জত রক্ষায়, মানুষের অধিকার রক্ষায়, মজলুমকে রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। সেটা জিহাদ, সেটা কেতাল। আর আমেরিকান নেতৃত্বে যুগের পর যুগ সিরিয়াতে, আফগানে, লিবিয়াতে, বাগদাদে যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, এটাই সন্ত্রাস এবং ডাকাতি ছাড়া আর কিছু নয়। প্রিয় মুসলমান ভাইরা, বাগদাদে যখন হামলা হয়েছে আমার মুসলমান মায়ের বুক খালি হয়েছে, লক্ষ লক্ষ সন্তান এতিম হয়েছে, আমার মুসলিম মা বোনদের সম্ভ্রমকে নষ্ট করা হয়েছে। সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমান যখন রক্ত দিয়েছে, পশ্চিমারা ছিল রেফারি, আমরা ছিলাম দর্শক। আল্লাহর গজবে যুদ্ধের দামামা বেজেছে ইউরোপে, আমরা রেফারি, তারা দর্শক। এবার হিসাব হবে। যুক্তরাষ্ট্রের পরাশক্তিগিরি আর চলবে না। মধ্য এশিয়ায় যাদেরকে মোল্লা বলো, পাগড়িওয়ালাদের কাছে এমন মার খেয়েছে, পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়ে গিয়েছে। প্রিয় সুধী,
তাহলে জিহাদ আর সন্ত্রাস এক নয়, ঠিক কিনা বলেন? আবার ফিরে যাচ্ছি আমার প্রসঙ্গে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন কিয়ামতের আগে, নবী পরিচয়ে না উম্মত? এবার আমি কি মেসেজ দিতে চাচ্ছি তা 2 মিনিট পরে, এর আগে বাকি কথাটা বলে নেই। শারহু ফিকহিল আকবর, আমাদের হানাফিদের 1 নাম্বার আকীদার কিতাব, যেটার মতন লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে, আর এটার ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি। দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। আমার স্মৃতি সাক্ষ্য দিচ্ছে, যতটুকু মনে পড়ে, আমার অনেক আগে পড়েছি, 229 পৃষ্ঠায় কথাগুলো পাবেন। সারা পৃথিবী দাজ্জালের হাতে কবজা হয়ে যাবে, কিন্তু জাজিরাতুল আরবে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, বিশেষ করে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। এছাড়া আরবের আশেপাশে সে দখল করবে। ইমাম মাহদি কিছু সংখ্যক মুসলিম নিয়ে অবরুদ্ধ হয়ে যাবে দামেস্কের জামে মসজিদে। আমরা দ্রুতই শেষ করবো। ও আচ্ছা, ওনার নামটাই দেখেছি আমাদের সভাপতি আজকে, কাউন্সিলর সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো কথা বুঝতেছেন? ইমাম মাহদি অবরুদ্ধ হয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে। আসরের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। লোকজন বলবে, হুজুর নামাজ পড়ান। তিনি বলবেন, না, আমার কাছে সংবাদ এসেছে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে জামাত হবে। উৎসুক জনতা বাইরে বেরিয়ে যাবে, দেখবে সত্যি হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন। কথাগুলির অথেন্টিসিটি কি বলবেন? আবার আমি রেফারেন্স দিচ্ছি, শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। যতটুকু আমার স্মৃতি বলছে 229 পৃষ্ঠায় পাবেন। হযরত ঈসা মসজিদে ঢুকবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। হযরত ইমাম মাহদি হযরত ঈসাকে বলবেন, হুজুর আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, না, বর্তমান উম্মতের আপনি খলিফা, আপনি নামাজ পড়াবেন, আমি পিছনে নামাজ পড়ব। প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাম নামাজ কেন পড়াবেন না, কেন পড়বেন? মোল্লা আলী কারি জবাব দিয়েছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিয়াত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম নিজে নামাজে ইমামতি করবেন না, পিছনে নামাজ পড়বেন, এই কথার প্রমাণ দিতে রে বিশ্ববাসী, আমি মরিয়ম তনয় ঈসা এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমি কি বার্তা দিতে চাচ্ছি আপনাদেরকে? কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন? প্রশ্ন আসে না? কথা বলে না। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেও নবী হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করে নবী হলেন। আমি আর আপনি বিনা দরখাস্তে উম্মত হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই, ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করে উম্মত হলেন। কিন্তু আমি আপনি বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত হয়ে গিয়েছি। সেজন্যই নিজেদের দাম বুঝি না, ব্যবসা ঠিক রাখতে যে, দল ঠিক রাখতে যে, নেতা ঠিক রাখতে যে, মতাদর্শ ঠিক রাখতে যে, চাকরি ঠিক রাখতে যে আমরা ইসলামের সাথে গাদ্দারি করি, ইমানের সাথে বেঈমানি করি, আর কম পয়সায় বিক্রি হয়ে যায়। এটা মানেন? কথা বলে না। নিজের দামটা আপনারা জানেন না, কত দাম আপনার উম্মতে মুহাম্মদী হিসেবে, এটা জানেন না। সেজন্যই দল ঠিক রাখতে যে, নেতা ঠিক রাখতে যে, মতাদর্শ ঠিক রাখতে যে, চাকরি ঠিক রাখতে যে, ধান্দা ঠিক রাখতে যে, স্বার্থ ঠিক রাখতে যে, আপনারাই অধিকাংশ সময় ইসলামের সাথে গাদ্দারি করেন, ইমানের সাথে বেঈমানি করেন, আর নির্বাচনের রাতে ভেড়া বকরির দামে বিক্রি হয়ে যান। হন না? আপনারা এই দামি দামি মুসলমান, নির্বাচনের রাতে বিক্রি হয় ভেড়া আর বকরির দামে, এর চেয়েও কম। কোরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় 10,000 12,000 টাকা। আর আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি ভালো ভালো মানুষ দাড়ি পেকে গেছে,
500-700-1000 টাকায় বিক্রি হয়ে গেছে, মানে তার দামটা ভেড়া বকরির চেয়ে কমে গেছে। 500-700 তার ভেড়া বকরিও পাওয়া যাবে না, এটা পোল্ট্রি মুরগির দামে বিক্রি হয়েছে, ঠিক কিনা? তাহলে মুসলমান, আমি প্রথম যে মেসেজটা দিচ্ছি, আপনার দাম অনেক বেশি, আপনার দাম অনেক বেশি। আপনি উম্মতে মুহাম্মাদি বিনা দরখাস্তে, অতএব আপনার জীবনের বিনিময়ে উম্মত আপনি এটা টিকিয়ে রাখতে হবে। তাহলে আমি একটা ডায়লগ শিখাই দিয়ে যাচ্ছি, মুখস্থ করে যাবেন বাড়ি? কথা বলে না সবাই? কে কে হাত তুলে দেখান, হাত নামান। আমার দেশের নেতাগণ একটা কমন ডায়লগ দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। কথা ঠিক, তবে আমার 3টা শব্দ যোগ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। ইসলাম, কোরআন, ঈমানের প্রশ্নে আমার জীবন চলে যাবে, কাফের মুশরিক বাতিলের সাথে আপোষ হবে না, হবে না, হবে না। এই কনসেপ্ট বুকে লালন করে আজকে বাড়ি যেতে হবে। রাজি আছেন? 2, এবার দ্বিতীয় আরেকটা হাদিসের একটা অংশ বলে এই প্রসঙ্গ শেষ করে আমি দ্বিতীয় মেসেজে চলে যাচ্ছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, আমরা আগমনের দিক দিয়ে সবার পরে এসেছি, কিন্তু আখিরাতে থাকবো সবার আগে। নাহনুল আখিরুনা সাবিকুন। এই অংশের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী শরাতে লেখেন, নাহনুল আখিরুন আই আল মুতাআখিরুনা ফিদ দুনিয়া ওয়াস সাবিকুন আই আল মুতাকাদ্দিমুনা ইয়াউমাল আখিরাহ। আমরা আগমনের দিক দিয়ে পরে, কিন্তু রাসূলুল্লাহর খাতিরে আখিরাতে থাকবো সবার আগে। তার মানে হচ্ছে আল্লাহর হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 70টি জাতির সমাপ্তি টেনেছেন। এসেছি আমরা দুনিয়ায় পরে, কিন্তু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে হাসরে, মিজানে, পুলসিরাতে, কাউসারে, জান্নাতে আমরা হব প্রথম কাতারে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা বিমানবন্দর গেছেন? এয়ারপোর্ট না ট্রাভেল করতে, না বিমানের লেজ দেখতে? দেখা যায় অনেকে এয়ারপোর্টে এদিক ওদিক দৌড়ায়, একটু বিমানের লেজ, ডান্ডা, পাখা এগুলো দেখা যায় কিনা, এই জন্য না, ট্রাভেল করতে। গেছেন না এয়ারপোর্ট? আপনারা তো গেছেন। আচ্ছা, ওখানে দেখবেন প্লেনে অনেক ক্যাটাগরি আছে, বিজনেস ক্লাস, তারপর ইকোনমিক ক্লাস। বিজনেসের মধ্যে আবার সামনে যারা ভিভিআইপি দের জন্যই রিজার্ভ থাকে, কিন্তু ইকোনমিক ক্লাসের যাত্রী যারা একদম গরিব ফকির মিসকিন আমাদের মতো, এরা এয়ারপোর্টে এন্ট্রি করে 3 ঘন্টা আগে। 6 ঘন্টা আগে? আর এখন করোনা, এখন 6 ঘন্টা আগে যেতে হয়। ওখানে যে এয়ারপোর্টে কি করবে, 6 ঘন্টা বসে বসে মশা মারে। কারণ পৃথিবীর অষ্টম আশ্চর্য যে বাংলাদেশ এয়ারপোর্টে যে মশা, পৃথিবীর আন্তর্জাতিক কোন এয়ারপোর্টে এত মশা নেই। যাক, এটাও একটা অর্জন, এটাও বাদ দেওয়া যায় না। তো ওনারা যে ওখানে 6 ঘন্টা কি করে মশা মারে। ঠিক প্লেন ছাড়া 1 ঘন্টা আগে আসে বিজনেস ক্লাস, ওনারা এসে বসে। আধা ঘন্টা আগে এয়ারপোর্টে এন্ট্রি করে ভিভিআইপি যারা মন্ত্রী এমপি মহোদয়গণ। প্লেনে যখন সিঁড়ি লাগলো বা টিউব, বলেন তো প্রথম উঠবে কারা প্লেনে? ভিভিআইপি আসছে যারা সবার পর, তারপরে বিজনেস ক্লাস, তারপরে ফকির মিসকিনের দর ইকোনমিক ক্লাস, ঠিক কিনা বলে? তারপরে কারা? ইকোনমিক ক্লাস। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, এত শান, এত মান, এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা ভিভিআইপি উম্মত, পৃথিবীতে এসেছি সবার পরে, কিন্তু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার কারণে মিজানের পাল্লায়, কাউসারে, হাসরে, জান্নাতে আমরা থাকব সবার আগে। তাহলে জীবন চলে যাবে, উম্মত হিসেবে নাম কাটতে চাই না। রাজি আছেন? ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জীবন দিব, ঈমান দিব না। জীবন দিব, কাফের মুশরিকের সাথে আপোষ করব না। রাজি আছেন মুসলমান?
এবার দ্বিতীয় মেসেজ, আপনার কর্মসূচি কি? কেন আসছেন দুনিয়ায় আপনি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা অনেক ব্যাপক ব্যাখ্যা, আমি 2-3 কথায় বলে দিচ্ছি। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের 3টা স্তর আর 3টা শ্রেণী। কয়টা স্তর, শ্রেণী কয়টা? ভালো করে বুঝেন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আল্লাহ ফরজ করেছেন সরকারের উপর, ফরজ করেছেন আলেমদের উপর, ফরজ করেছেন জনগণের উপর। এই হলো 3টা শ্রেণী আর 3টা স্তরে ফরজ করেছেন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কর্মসূচি বাস্তবায়ন হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। বলেন সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরিতে এসেছে, আমি রিওয়ায়াত বিল আলফাজ না, রিওয়ায়াত বিল মানা করতেছি। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা ফরজ হচ্ছে শাসকের উপর হাতে, আলেমের উপর জবানে, আর জনগণের উপর অন্তরে। কথা বুঝলেন নাই? এটার দায়িত্ব শুধু আলেমদের নাকি, না শাসকের? ফরজ করা হয়েছে প্রথম কার উপর? শাসক, উমারা, তারপর উলামা আলেমদের উপর, তারপর কার উপর? জনগণের উপর। এই মাসালাটা ফতোয়া আলমগীরিতে এসেছে সহিহ হাদিস থেকে, যে হাদিসটি সহিহ মুসলিমে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি গর্হিত কাজ দেখে সেজন্য তার হাত দিয়ে মিটিয়ে দেয়, যদি তা না পারে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে সেজন্য মুখে এই কাজটি করে, ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারে ফাবিকলবি, অন্তরে যেন করে, ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা দুর্বলতম স্তর ঈমানের। এখান থেকে ফতোয়া আলমগীরিতে 3টা শ্রেণী করা হয়েছে, 3টা স্তর করা হয়েছে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ প্রথম ফরজ কার উপর? জোরে বলেন। শাসক। 2 নম্বরে কার উপর? 3 নম্বরে কার উপর? স্তর কয়টা, শ্রেণী কয়টা? সত্য করে বলেন, এই 3 শ্রেণী 3 স্তরে বাংলাদেশে কোরআন সুন্নাহ মোতাবেক সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কর্মসূচি পালন করতে কি পারছে? প্রত্যেকে তার রাজনৈতিক দলের কর্মসূচি পালন করছে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে কোরআন তাকে যে কর্মসূচি দিয়েছে সেটা বাস্তবায়ন করা হচ্ছে না। প্রত্যেক মুসলমান শাসকের উপর ফরজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আলেমের উপর ফরজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। জনগণের উপর ফরজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ঠিক কিনা বলেন? হচ্ছে আমাদের মধ্যে। এবার উদাহরণ নেন, নামাজ পড়া কি শুধু ফরজ না সৎ কাজ? জোরে বলেন। এই নামাজ কায়েমের সৎ কাজ, এই কর্মসূচি পালন করবে কয় শ্রেণী? প্রথম করবে কে? শাসক। এখন শাসক কিভাবে নামাজ কায়েম করবে? প্রশ্ন আসে না? ইমাম আযম আবু হানিফার ফাতাওয়া, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, বেনামাজিকে হত্যা করা যাবে না, তবে বেনামাজিকে অ্যারেস্ট করতে হবে। তারপর এক ওয়াক্তের জন্য কমসে কম 4টা বেত বা 5টা বেত, 5 ওয়াক্তের জন্য নিদেন পক্ষে 30টা বেত লাগাইতে হবে। এই দায়িত্ব কার? এটা ইমাম সাহেব পারবে? পীর সাহেব পারবে? পীর সাহেব পারবে? কথা বলে না। আরে আগামীকাল ফজরের পরে যদি এই এলাকার বড় পীর সাহেব ধরে ধরে কয়েকজনকে, কোনাপাড়া বলে না কি এটা, কাশিমপুর কারাগারের গেটে যদি, বাস স্ট্যান্ডে ফজর যারা পড়ে নাই বেত লাগায়, পীর সাহেবের পিরালি থাকবে? এই কাজটা যদি আমাদের কাউন্সিলর মহোদয় করে, তার কাউন্সিলরগিরি থাকবে? এটা যদি এলাকার এমপিও করে, 10 মিনিটে তাকে সংসদে ইমপিচ করা হবে যে এমপি এটা মৌলবাদী, এটা আফগানিস্তান থেকে আসছে, তার সদস্যপদ বাতিল। পারবে এটা? কিন্তু আল্লাহ তো মুসলমান শাসকের উপর ফরজ করেছেন নামাজ কায়েম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। কেমন শাসক করবে? যিনি ইমানদার ও নামাজকে বিশ্বাস করেন ও নামাজ আদায় করেন। 2,
আলেম কিভাবে নামাজ কায়েম করবেন? বক্তব্যের মাধ্যমে জনগণকে বুঝাবেন নামাজ পড়ার কি লাভ, না পড়ার কি আযাব। জনগণ কিভাবে এই কর্মসূচি পালন করবে? নামাজ নিজেরা পড়বে, নামাজ তরক ছাড়বে। তাহলে কয়টা স্তর, কয়টা শ্রেণী? মদ পান করা কি? জোরে বলতে হবে। মদ মানে কি শুধু বোতলের বিলেতি মদ? না যা আছে চরস, আফিম, ভাং, গাজা, ইয়াবা, সামনে আসবে বাবা, ঠিক কিনা? বাংলাদেশ সরকার হিমশিম খাচ্ছে নেশা মুক্ত দেশ করতে, কারণ পারবে কিভাবে? আগেই তো বললাম 17 কোটির উপর জনগণ, পুলিশ আছে মোটে 2 লাখ। একজন পুলিশের ভাগে কত হাজার জনগণ? এটা কি সম্ভব প্রশাসন দিয়ে নেশা মুক্ত দেশ গড়া? না, শরিয়া আইনের মাধ্যমে নেশা মুক্ত দেশ গঠন করা সম্ভব, ইংরেজ আইন দিয়ে সম্ভব নয়। এখন ইসলামের হুকুম এই অসৎ কাজে শাসক কিভাবে বাধা দিবে? শরীয়তের হুকুম যে মদ পান করে তারে 80 দোররা লাগাও। আলেম ওয়াজের মাধ্যমে বলবে যে মদ পান করবে তার নামাজ রোজা কবুল হবে না। জনগণ কি করবে? মদখোরের সাথে বন্ধুত্বকে ছিন্ন করবে, মদ যে খায় না তার সাথে আত্মীয়তা করবে অন্তরে। কিভাবে? তাহলে আমরা কি এভাবে ইনশাল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচি পালন করতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন পারবো? এতটুকু বক্তব্য, আজকে অনেক রাত হয়ে গেছে, আর কষ্ট দিচ্ছি না। আপনারা এতটা ধৈর্য ধরবেন আমি তা কল্পনাও করি নাই। নিশ্চয়ই এটা আল্লাহর কোরআনের বরকত ছাড়া আর কিছু নয়। ভাই ইউটিউবার, তোমাদের কি সার পোকা কামড়াইলো? বসো না একটু। আর না, ওদের বিরুদ্ধে বেশি কিছু বলা যাবে না, কারণ ওদের খেদমত অনেক বড়। ইসলামিক স্কলারদের বক্তব্য সারা দুনিয়ায় তারা ছড়াই দিচ্ছে। তবে তাদেরকে আমার অনুরোধ থাকবে, তোমরাও আল্লাহ দ্বীনের কর্মী এবং সৈনিক, যদি নেক নিয়তে ইসলামের দাওয়াত তোমরা প্রচার করে দাও বিশ্বব্যাপী, তবে ক্যাপশনটা কখনো মন্দ দিও না, ভালো ক্যাপশন দিও। অধিকাংশ ইউটিউবার ভাইরা ক্যাপশন দেয় ফাঁস আর বাস। কোন বক্তারে বাস দিল, আর কোন বক্তা বাড়ির ঘটনা ফাঁস করলো, ঠিক কিনা? না, এগুলো না করে মান সম্পন্ন ক্যাপশন দিতে হবে। এতে শিক্ষিত মানুষ তোমাদের দিকে ঝুঁকে যাবে। আর ফাঁস আর বাস এই ক্যাপশন দিলে ওই যে 3rd ক্লাসের কিছু শ্রোতা এরাই একটু ফালাফালি করবে, ওইটা কোয়ালিফাইড শ্রোতা না, ওইটা দরকার নেই আমাদের। আপনারা বসেন, মুনাজাত হবে এখন। আপনারা কি আউলিয়া কেরাম যে আপনাদের দোয়া মুনাজাত লাগে না? বসেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বিদায় লগ্নে কিছু হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করে যাচ্ছি। ইউটিউবার ভাই বসো, একটা সেকেন্ডে বসো, বসে যাও, আমার ডিস্টার্ব করো না, একদম বসে যাও। সম্মানিত সুধী, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা বলেন? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত। এখানে কওমি মাদ্রাসার ছাত্র আছেন, আলিয়া মাদ্রাসার আছেন, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি, কেউ কালো সাদা টুপি, কেউ সবুজ টুপি, ঠিক কিনা বলেন? এখানে কোনো দ্বন্দ্ব আছে? বলেন। এখানে দলীয় কোনো মতভেদ আছে? মাসলাকগত দ্বন্দ্ব আছে? কারণ এখানে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে? কারণ এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আপনাদের করজোর অনুরোধ করছি, দুহাত ভরে মুসলমান। দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে রাজনীতির মঞ্চে। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকবে যার যার স্থানে। মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকবে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে। কিন্তু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে। রাজি আছে? ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য চক্রান্ত করে যাচ্ছে 2টা অমুসলিম সম্প্রদায়। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের।
কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? কথা বলে না। মহাত্মা গান্ধী 15 হাত লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখেছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না। বলা যাবে? কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের 5 আটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? মানুষকে ধোঁকা দিতে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, হেফাজত ইসলাম বাংলাদেশের 13 দফা দাবির মূল দাবি, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সহ সকল ইসলামী ঘরানা ও দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল নিয়ে রাজপথে নামার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইয়েরা, তারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিপক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, সেটা ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে বাংলাদেশে এসেছে, আর তারা এই পর্যন্ত 9.5 লক্ষ মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। আমরা চাই
বাংলাদেশে এই ইসাই তরিকাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনাদেরকে আরো সোচ্চার হতে হবে। রাজি আছেন আপনারা? আরেকটি ফিতনার কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ। এ আরেক মারাত্মক বাতিল ফিতনা। এটাকে প্রমোট করে, প্যাট্রোনাইজ করে ইসরায়েল। এদের আকীদা খুব খারাপ। এরা বলে থাকে দাজ্জাল কোনো ব্যক্তি নয়, আমেরিকাই দাজ্জাল। নাউজুবিল্লাহ বলেন। এরা বলে ঈসা আকাশ থেকে নামবে, এটার ভিত্তি নাই। আমরা জানি ঈসাকে বিশ্বাস না, ঈসা যে আকাশ থেকে নামবে এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হাইজ্যাক করতেছে যেই কথা দিয়ে যে ছেলে মেয়ে যদি রাজি হয় বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন করা যেতে পারে।